কে আমরা ইউনিট 34 নিয়ে আলোচনা করব। ইউনিট 34 অধ্যায় 34 লেসন্স 1 to 2 অর্থ পাঠ 1 থেকে 2। এই অধ্যায়ে আমরা এস.এম. সুলতানকে নিয়ে আলোচনা করব। সেকশন এ, লুক তাকাও, রিড অ্যান্ড সে পড়ো এবং বলো। এখানে দেখো বন্ধুরা, আমরা এস.এম. সুলতানের একটা ছবি দেখতে পাচ্ছি, আর এইখানে ওনার আঁকা একটা ছবি দেখতে পাচ্ছি বা চিত্র দেখতে পাচ্ছি। এস.এম. সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অব আওয়ার কান্ট্রি, অর্থাৎ এস.এম. সুলতান হলেন আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। ফেমাস মানে বিখ্যাত, আর পেইন্টার অর্থ হলো চিত্রশিল্পী, আর কান্ট্রি অর্থ হলো আমাদের দেশ। ওকে, কান্ট্রি অর্থ দেশ। হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923, অর্থাৎ তিনি নড়াইলে 1923 সালে জন্মগ্রহণ করেন। হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ এ লট অফ মানি, তার পরিবারের প্রচুর টাকা ছিল না। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 years, বাট দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার। মানে সুলতান 5 বছর বিদ্যালয়ে গিয়েছিলেন। দেখো বন্ধুরা, ওয়েন্ট মানে গিয়েছিলেন। ওকে, গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। কিন্তু বাট মানে হলো কিন্তু, কিন্তু তিনি তার বাবার সঙ্গে কাজে চলে যান, কাজে চলে গিয়েছিলেন। ওয়েন্ট মানে গিয়েছিলেন। এজ এ চাইল্ড, একজন শিশু হিসেবে সুলতান লাভড টু ড্র, সুলতান আঁকতে ভালোবাসতেন। হি ড্র পিকচার্স অফ বিল্ডিংস অ্যান্ড আদার থিংস, তিনি বিল্ডিং এবং দালানখুঁটা এবং অন্য জিনিসের ছবি আঁকতেন। হি ওয়ান্টেড টু স্টাডি এট কলকাতা আর্ট কলেজ, মানে তিনি কলকাতা আর্ট কলেজে লেখাপড়া করতে চেয়েছিলেন। আচ্ছা, ওয়ান্ট মানে চাওয়া, আর ওয়ান্টেড মানে চেয়েছিলেন। ওকে, তিনি কলকাতা আর্ট কলেজে কি করতে চেয়েছিলেন? পড়াশোনা করতে চেয়েছিলেন। এটা কিন্তু অতীতকাল বোঝাচ্ছে। বাট হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ দ্য মানি, মানে কিন্তু তার পরিবারের কাছে টাকা ছিল না। মানি অর্থ হলো টাকা। তারপরে ইন 1938, অর্থাৎ 1938 সালে হি গট দ্য মানি, তিনি টাকা পান। এবং হি ওয়ান্ট টু দ্য কলকাতা আর্ট কলেজ, এবং তিনি কলকাতা আর্ট কলেজ গিয়েছিলেন। হি স্টেইড হেয়ার ফর 3 years, তিনি ওইখানে 3 বছর থেকেছিলেন। দেখো বন্ধুরা, স্টে অর্থ থাকা, আর স্টে এর সাথে ইডি যোগ হয়ে স্টেইড হয়েছে। স্টেইড মানে থেকেছিলেন। এবং দেন হি লিভড, তারপরে তিনি চলে এসেছেন বা ত্যাগ করছেন। অর্থাৎ তিনি ওই কলকাতা আর্ট কলেজে 3 বছর ছিলেন, তারপর এখান থেকে চলে আসছেন। হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ, অর্থাৎ তিনি এশিয়া এবং ইউরোপের চারপাশে ঘুরেছিলেন। অ্যান্ড পেইন্টেড রিভার্স, ট্রিজ অ্যান্ড ভিলেজ অ্যান্ড ইটস পিপল, অর্থাৎ তিনি এঁকেছিলেন গাছ, নদী, গাছ এবং ভিলেজ মানে গ্রাম এবং গ্রামের মানুষগুলোর ছবি। দেন হি কাম ব্যাক টু বাংলাদেশ, তারপরে তিনি বাংলাদেশে চলে আসেন। হি পেইন্টেড পিকচার অফ দ্য ফার্মার অ্যান্ড ফিশম্যান অফ বাংলাদেশ, মানে তিনি কৃষক এবং জেলেদের ছবি এঁকেছিলেন।
People around the world know about Sultan and his painting. অর্থাৎ পৃথিবীর চারপাশের মানুষ সুলতান এবং তার চিত্রশিল্পী নিয়ে চিত্রকর্ম নিয়ে কি করত জানতো। নো মানে জানা, পিপল মানে লোকজন, অ্যারাউন্ড হলো চারপাশে, আর ওয়ার্ল্ড মানে পৃথিবীর। হি exhibited his painting along with the famous painter Pablo Picasso and Salvador Dali. অর্থাৎ তিনি পাবলো পিকাচো এবং সালভ্যাডর ডলির সাথে তার চিত্রকর্ম প্রদর্শন করেছিলেন। সুলতান লাভড চিলড্রেন, অর্থাৎ সুলতান কি করেছিলেন বাচ্চাদেরকে ভালোবাসতেন। হি established নন্দকানন and শিশু স্বর্গ ফর চিলড্রেন, মানে তিনি প্রতিষ্ঠা করেছিলেন নন্দকানন এবং শিশু স্বর্গ বাচ্চাদের জন্য। Here they could get some education and learn painting, মানে সেখানে তারা শিক্ষা এবং চিত্রকর্ম সম্পর্কে জানতে পেরেছে। এভরি ইয়ার, প্রত্যেক বছর, দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল, অর্থাৎ সেখানে নড়াইলে কি হয় সুলতান মেলা হয়। হি ডাইড ইন 1994 এট এ হসপিটাল ইন যশোর, অর্থাৎ তিনি 1994 সালে যশোরের হসপিটালে মারা যান। এস এম সুলতান। লেসন্স 3 to 5, অর্থাৎ পাঠ 3 থেকে 5। সেকশন বি, রিড এগেইন, অর্থাৎ আবার পড়ো। রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস, লিখো সত্য হলে টি লিখো এবং মিথ্যা হলে এফ লিখো। অর্থাৎ যদি আমাদের বাক্যটা প্রথমে পড়তে হবে, তারপর যদি বাক্যটা সত্য হয় তাহলে আমরা টি লিখবো, আর যদি বাক্যটা মিথ্যা হয় তাহলে আমরা এফ লিখবো। দেখো বন্ধুরা, এইগুলা কিন্তু আমাদের শিটে অলরেডি লেখা আছে। এই যে ইউনিট 34 পেজ 69, এইখানে তোমরা শিটে পেয়ে যাবা। অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স থেকে শিটটা ডাউনলোড করে এইরকম প্রিন্ট করে নিবা। এই শিটে কিন্তু তোমাদের বইয়ের সকল প্রশ্নের উত্তর এই শিটে পেয়ে যাবা। তো প্রথমটা হলো সুলতান ওয়াজ ফ্রম নড়াইল, মানে সুলতান নড়াইল হতে এসেছেন। সুলতান নড়াইলে জন্মগ্রহণ করেছেন। ওকে, এটা বোঝাতে চেয়েছে। তো এটা যেহেতু সত্য তো আমরা লিখছি ট্রু। তারপরে দ্বিতীয়টি হলো সুলতানস ফ্যামিলি ওয়ার রিচ, মানে সুলতানের পরিবার কি ছিল ধনী ছিল। এটা ভুল, কারণ আমরা জানি সুলতানের পরিবার কি ছিল গরিব ছিল। তো এই দেখো আমরা এর জন্য কি লিখছি এফ, মানে ফলস। এই যে আমরা লিখছি ট্রু, ফলস এবং সঠিক উত্তরটি লিখতে হবে। সঠিক উত্তরটি হলো সুলতানস ফ্যামিলি ওয়ার পুর, মানে সুলতানের পরিবার গরিব ছিল। তারপরে তৃতীয়টি হলো সুলতান ওয়ান্ট টু স্কুল ফর 4 years, অর্থাৎ সুলতান 4 বছরের জন্য বিদ্যালয়ে গেছিলেন। আমরা জানি না সুলতান 5 বছর বিদ্যালয়ে গেছিলেন। তো আমরা এখানে লিখবো 3 ফলস, সুলতান ওয়ান্ট টু স্কুল ফর 5 years, মানে সুলতান 5 বছরের জন্য বিদ্যালয়ে গেছিল। চতুর্থটি হলো সুলতান ডাইড ইন যশোর এট এ হসপিটাল, মানে সুলতান যশোরের একটি হসপিটালে মৃত্যুবরণ করেন। এটা সত্য, তাই আমরা লিখছি ট্রু। আর এইখানে লিখছি ট্রু এর টি লিখছি। ওকে, সত্য তাহলে কি লিখতে হবে টি লিখতে হবে এখানে। 5 অনলি পিপল ইজ বাংলাদেশ নো অ্যাবাউট সুলতান, মানে শুধু বাংলাদেশের মানুষ সুলতান সম্পর্কে জানতো। আমরা জানি যে না, সুলতান সম্বন্ধে বাংলাদেশ না পুরো পৃথিবীর মানুষ জানতো। তো আমরা লিখবো ফলস,
পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান, অর্থাৎ মানে পৃথিবীর চারপাশের মানুষ কি করতো, সুলতান সম্পর্কে জানতো। 6. সুলতান সেট আপ এ স্কুল ফর অ্যাডাল্ট ইন নড়াইল, মানে সুলতান বয়স্কদের জন্য নড়াইলে একটি বিদ্যালয় কি করেছিল, স্থাপন করেছিল। তো আমরা জানি এটা ভুল, কারণ সুলতান শিশুদের জন্য বিদ্যালয় কি করছিল, তৈরি করেছিল। তো আমরা লিখবো 6 ফলস, মানে ভুল। সুলতান সেট আপ 2 স্কুল ফর চিলড্রেন ইন নড়াইল, অর্থাৎ সুলতান শিশুদের জন্য 2টি স্কুল স্থাপন করে গেছিল। এরপরে দেওয়া আছে সেকশন সি, রাইট দ্য ফলস সেন্টেন্সেস, অর্থাৎ যে ভুল, ফলস মানে ভুল, ভুল বাক্যগুলি লেখো কারেক্টলি ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার খাতায়। অর্থাৎ এইগুলা যে যতগুলা ভুল আছে এগুলো তোমার খাতায় লিখতে হবে। তোমরা এইখান থেকে তোমাদের খাতায় লিখে নিবা, জাস্ট ভুল যেগুলো আছে এগুলা সঠিক করে নিবা। ডি, রিড এগেইন, মানে আবার পড়ো। চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটি বাছাই করো। অর্থাৎ এখানে একটা প্রশ্ন দেয়া আছে, তারপরে 4টা অপশন দেয়া আছে, এই 4টাতে কোনটা সঠিক ওইটা আমাদেরকে এইখানে দাগ দিতে হবে। প্রথম প্রশ্নটা হলো, হোয়েন ওয়াজ সুলতান বর্ন, কখন সুলতান জন্মগ্রহণ করেছিলেন? আমরা এইখানে দেখতে পাচ্ছি যে সুলতান 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন। তো এই যে এইখানে সঠিক উত্তরটি দেওয়া আছে ইন 1923, আমরা এটাকে সঠিক চিহ্ন দেব। আচ্ছা, তারপরে দ্বিতীয়টি হলো, হোয়াট ডিড সুলতান ডু আফটার হি লেফট স্কুল, মানে তিনি সুলতান বিদ্যালয় ছাড়ার পর কি করছিলেন? ওকে, আমরা এখানে পড়েছিলাম যে সুলতান কি করছিলেন, এই যে সুলতান বিদ্যালয় ছাড়ার পরে তার বাবার সাথে যে ওয়ার্ক উইথ হিজ ফাদার, মানে তার বাবার সাথে কাজ করতে চলে গেছিল। তো এইখানে আমরা দেখছি হি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার, অর্থাৎ সে তার বাবার সাথে কাজ করতে চলে গিয়েছিল। তো এইটা হবে সঠিক উত্তর। তৃতীয় প্রশ্নটি হলো, হাউ লং ডিড সুলতান স্টে এট কলেজ, অর্থাৎ সুলতান কত বছর, মানে কত সময় কলেজে ছিল? তো আমরা জানি যে সুলতান কত বছর, 3 বছর। এই যে সুলতান 3 বছর কই ছিল, কলেজে ছিল। এই যে হি স্টেইড দেয়ার ফর 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছরের জন্য সেখানে ছিল। তো এর সঠিক উত্তর হবে ফর 3 ইয়ার্স, এই যে এইটা। চতুর্থ প্রশ্নটি হলো, হোয়ার ইজ দ্য সুলতান মেলা হেল্ড, অর্থাৎ কোন জায়গায় সুলতান মেলা হয়? আমরা এখানে দেখেছিলাম যে এভরি ইয়ার দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল, অর্থাৎ নড়াইলে প্রত্যেক বছর সুলতান মেলা হয়। তো আমরা এর সঠিক উত্তরটি যে এখানে পেয়ে গেছি, নড়াইল। তারপরে সেকশন এ, পেয়ার ওয়ার্ক, অর্থাৎ যৌথ কাজ। পেয়ার মানে জোড়ায়, আর ওয়ার্ক অর্থ কাজ। চেক ইউর আনসার্স উইথ এ পার্টনার, মানে তোমার সঙ্গে কি করো, তোমার সঙ্গে উত্তরগুলি মিলাও। ডিকটেশন মানে নির্দেশনা, রাইট দ্য সেন্টেন্সেস ইন ইয়োর এক্সারসাইজ বুক, মানে বাক্যগুলি তোমার খাতায় লিখো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে করবা। আর পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।